হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একদিন হারাইতে হইব কি হইব না বাজান? আপনার বাবা ছিল, দাদা ছিল, তার দাদা ছিল, তার বাবা ছিল, আজকে আছে? আছে? বড় জোর কয়জনের নাম আমরা বলতে পারবো? বাবার নাম, দাদার নাম, তার দাদার নাম বলতে পারবো, কিন্তু সবার পক্ষে সম্ভব? কারণ 100-150 বছর আগে আমরা দুনিয়াতে কেউ ছিলাম না, আবার 100-200 বছর পরে কোনো আমরা কেউ থাকবো। এই জন্য একদিন বিদায় নিতে হবে। বিদায় নিয়ে যাব কার কাছে? আর একটু জোরে কার কাছে যাইতে হবে? সেই আল্লাহর একটু চিনার দরকার আছে না নাই? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, রব নাই ভুবনে দিন। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা জবান দিয়ে লা ইলাহা আল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা আল্লাহ। বাবা আমরার মনের বেদনা আই গো বুঝাইলে কেউ বুঝে না, বলো না মোরার মনের অনা বাইরে বুঝাইলে কেউ বুঝে না। আই গো শোনাইলে কেউ শোনে না, বাজার শোনাইলে কেউ, আই গো শোনেন শাহে রব্বানা। লা ইলাহা লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ। বলুন বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বাবা বদরে মদিনা হাইরে কেমনে যাব না। তুমি দয়াল আল্লাহ, দয়া করো বলো দয়াল আল্লাহ, রবে গাও সোনার মদিনা। জবান করে ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহু। ও আমরা বান্দা গুনাহগার ডাকি তোমায় বারে বার, আমরা বান্দা ডাকি তোমায় বারে বার, মাফ চাই ক্ষমা চাই, মাফ চাই ক্ষমা চাই, সানা দাও রে হে আল্লাহ। ইল্লাল্লাহু 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 আল্লাহ। এই জীবনের গুনাহ কাটা মাফ করে দাও হে আল্লাহ, বলো রে জনমের মাফ করে দাও হে আল্লাহ। আসমানেতে যে আল্লাহ, জমিনেতে যে আল্লাহ। ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। তুঙ্গা মাঙে ডাকে রে বান্দা, তুঙ্গা মাঙে ডাঙ্গা আল্লাহ আল্লাহ। তুঙ্গা মাঙে ডাকে রে বান্দা, তুঙ্গা মাঙে ডাঙ্গা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার সুন্দর নাম দহরিয়া তুহিয়া আমারে ডাক বান্দা, আমার সুন্দর নাম দহরিয়া তুহিয়া আমারে ডাক। তুঙ্গা মারে ডাকে রে বান্দা, তুঙ্গা মারে ডাক আল্লাহ আল্লাহ আল্লাহ। পাইতে কান্দে পাগল মোহন দাও না দঙ্গাল আমাহি দঙ্গ সোহন মাশাল্লাহ আল্লাহ। আমার বন্দে আমি নাই রে তুমি মুরজি বহন দঙ্গাল। আমার বন্দে আমি নাই রে মুর্শিদ তুমি মুরজি বহন। দেখা দিয়া ও গহ দয়াল, দেখা দিয়া ও গহ দয়াল কহর জালা নিবারু। দেখা দিয়া ও গহ দয়াল কহর জালা নিবারু। দাও না দয়াল আমাহি দৌর শোন আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ABM মাইনুল ইসলাম সাহেব, সুমধুর কণ্ঠের অধিকারী, MA হাদিস ক্লাস আলিয়া মাদ্রাসা ঢাকা। আমার পূর্বে যিনি বয়ান করেছেন হযরত মাওলানা জিলুর রহমান সাহেব, হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, উলামা ইকরাম, আমন্ত্রিত উলামা ইকরামের মধ্যে অনেকে রয়েছেন। আমার সামনে বসা পর্দার আড়ালের পর্দার অন্তরের অন্তঃস্থলের মা বোনেরা, কচি কচি মাসুম বাচ্চারা, যুবক ভাইরা, সকলের খেদমতে আমার পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বলছিলাম সমস্ত প্রশংসা কার করছিলাম? আল্লাহর সমস্ত প্রশংসা করছিলাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। কে? আরেকটু জোরে কে? আল্লাহ যদি না দিত আমরা আসতে পারতাম? আল্লাহ যদি ক্ষমতা না দিত আমরা রাতের বেলা খানা খাইতে পারতাম? আল্লাহ শক্তি না দিলে এই মাহফিলে আসতে পারতাম? আবার যদি আল্লাহ শক্তি আর তৌফিক যদি না রাখে, রিজিক যদি না রাখে, কালকে সকালের খানা কেউ খাইতে পারবো? কত হুজুররা, কত বড় বড় আলেমেরা বয়ান করতে আসছে মাহফিলে, বয়ান করে আর বাড়িতে যাইতে পারে নাই, ডাইরেক্ট অন্ধকার দেশে। ঠিক না বেঠি? কত মুসল্লি ইকরামগণ, কত শ্রোতারা গাড়ি দিয়ে, যানবাহন দিয়ে মাহফিলে আসার পথে ঠিকই আসলো, যাওয়ার পথে আর বাড়িতে ফিরতে পারলো না। একবারে অন্ধকার আসল জায়গায় আসল বাড়িতে ফাটাইয়া দিছেন কে? তাইলে আমাদের আসল মালিক কে? উচ্চ আওয়াজে বলুন, আমাদের আসল বাড়ির নাম বিল্ডিং না কবর? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খবরের কথা স্মরণ করে আজকে আমরা বসবো। প্রধান অতিথি সাহেব যতক্ষণ আছে আমরা থাকতে রাজি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে যে আল্লাহ আপনারা দেখেন কত দয়া করছে, কত মায়া করছে, অসংখ্য অগণিত দয়া মায়া আল্লাহ করেছেন। আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন তিন, খলাকাল ইনসানা মিন আলাক, খলাকাল ইনসানা মিন মা। আমি আল্লাহ তোমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। একদিন তুমি কিছুই ছিলে না, একদিন
দিন তুমি কিছুই ছিলে না, 100 বছর আগে আমিও কিছু ছিলাম না, আপনারাও কিছুই ছিলেন না। আল্লাহ বলেন তোমারে আমি বাবার ব্যবস্থা করলাম, মায়ের ব্যবস্থা করলাম, মা বাবার মাধ্যমে এক ফোঁটা পানির থেকে আমি আল্লাহ তোরে জন্ম দেওয়াইছি। আমি আল্লাহ আজকে শিশুর থেকে বৃদ্ধ করেছি, যৌবন দিয়েছি, যৌবক পৌঁছাইছি, এই পর্যন্ত আনছেন যিনি তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সবচাইতে বড় দয়া হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে মানুষ আশরাফুল মাখলুকাত বানাইছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি দয়া করছে, এর মধ্যে সর্বোত্তম দয়া হচ্ছে আমাদেরকে আল্লাহ মানুষ বানাইছে। কি বানাইছে? তাকাইয়া দেখেন ডাইনে বামে, পাহাড়ে তাকাইলে দেখবেন পশু পঙ্খির অভাব নাই, নদীতে তাকাইলে মাছের অভাব নাই, কুকুর বিড়ার পশু পঙ্খির অভাব নাই, অভাব নাই, অভাব নাই। কিন্তু আল্লাহ বলেন এ বান্দা আমি ইচ্ছা করলে তোর রুহুটা কুকুরের ভিতরে দিতে পারতো কি পারতো না? আল্লাহ বিড়াল বানায়ও পারতো, আল্লাহ শিয়াল বানায়া কাক বানায়াও দুনিয়াতে জন্ম আমাদের দিতে পারতো। কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোরে পছন্দ কইরা, তোরে বড় মায়া কইরা, এই পছন্দের জন্য আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আপনারাও কেউ করেন নাই। চেয়ারম্যান সাহেব দিয়েও আমরা দরখাস্ত পাঠাইছিলাম না, মুদুল্লি সাহেব দিয়া, সভাপতি সাহেব দিয়েও দরখাস্ত করছিলাম না। আল্লাহ বলে বিনা দরখাস্তে, বিনা মসজিদে, তোর ইচ্ছা নাই, তোর ইচ্ছা নাই, আমার ইচ্ছায় আমার মসজিদে আমি আল্লাহ তোরে আশরাফুল মাখলুকাত বানাইছি। সুবহানাল্লাহ। আজকে যদি মাছ হইতাম কত কষ্ট, বনের বাঘ যদিও হইতাম তারপরে শীতের দিনে কত কষ্ট আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বোত্তম দয়া হচ্ছে আশরাফুল মাখলুকাত হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কোনো শেষ নাই। আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর দয়া হচ্ছে কি জানো? দ্বিতীয় নম্বর দয়া হচ্ছে আমি তোমাদেরকে রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছি। বলি সুবহানাল্লাহ। কার উম্মত বানাইছে? রহমাতাল লিল আলামিনের উম্মত। এই যে আমার ভাই পূর্বে বয়ান করেছেন শবে বরাতের কথা, রমজানের কথা, শবে কদরের কথা। শবে কদর কার জন্য পাইলাম? আদম নবীর উম্মতের জন্য তো শবে কদর ছিল না, নূহ নবীর উম্মতের জন্য শবে বরাত শবে কদর ছিল না, নূহ নবীর উম্মতের জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের কোন নবীর উম্মতের জন্য রমজান মাস ছিল না, শবে বরাত শবে কদর ছিল না, হাজার মাসের ফজিলত এক রাত্রে এটা অন্য কোন নবীর জন্য ছিল না। একমাত্র আমার নবী আপনার নবীরে আল্লাহ দান করছে আমাদের জন্য। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন রমজানের দাম কত জানো? ও বান্দা রমজানের দাম কত জানো? একটা অক্ষর তেলাওয়াত করবি 70টা নেক দিব কে? আল্লাহ। রাসূল বলেন 1 ওয়াক্ত নামাজ আদায় করবি, এই রমজান পায়া 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 70 ওয়াক্তের সওয়াব, এক বেলা নামাজ পড়লে 70 বেলার সওয়াব, এক দিন নামাজ পড়লে 70 দিনের সওয়াব, 1 মাস নামাজ পড়বি, সিয়াম করবি, সাধনা করবি, আমার আল্লাহ 70 মাসের সওয়াব দিব। বলি সুবহানাল্লাহ। এটা কি আদম নবীর উম্মতের দিছেন? আমগো নবীর উম্মতের দিছেন, তিনি রহমাতাল লিল আলামিন। রাসূল বলেন এই বাজেটগুলি আমার জন্য, রাসূলের উম্মত আমরা হতে পারছি এই জন্য আল্লাহ শবে বরাত দিলেন, শবে কদর দিলেন, লাইলাতুল মিরাজ দিলেন, বিশেষ বিশেষ দিনগুলি ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ আল্লাহ আমাদেরকে দিলেন শুধু রাসূলের বরকতে, নবীর বরকতে। বলি সুবহানাল্লাহ। আর রাসূল আমাদেরকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, আর বলতেন উম্মত রে, এই যে জিবরাইল আয়েশা বলতেছেন রাসূল আপনার পেটে 7 দিন পর্যন্ত পাথর, আমার একবার বললেই তো হয়, আমি উহুদ পাহাড়ের একটা ফু দিমু, উহুদ পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। আপনার উম্মত 14 গোষ্ঠী আজীবন খাইলেও বরকত লাগাইয়া দিমু, আজীবন খাইলেও ফুরাইতো না। বলুন আল্লাহু আকবার। রাসূল বলেন না না, আমার পেটে পাথর 7 দিন না, সারা জনম যদি দিতে হয় হকের পথে থাকবো, উম্মতরে হক শিক্ষা দিমু। আমার উম্মত নিয়ে আমি দুনিয়ার বাদশা হতে চাই না, আমরা বাদশা হতে চাই কবরের বাদশা হতে চাই জান্নাতের। কথা কোন ঠিক না ঠিক? রহমাতাল লিল আলামিনের উম্মতের দোল, আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন রে নবীর উম্মতের দোল, আল্লাহ এই দুনিয়াটা তোমার জন্য আমার জন্য বড় মায়া করে সাজাইছি। আল্লাহ বলেন তোদেরকে বড় মহব্বত করে মায়ার নবীর জন্য আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছি। তবে এই দুনিয়াতে তোমরা বেশি দিন থাকতে পারবা না, একদিন তুমি ছিলা না, আর একদিন তুমি থাকবা না রে বান্দা। আল্লাহর যেদিন মর্জি হবে, যেদিন আল্লাহর ইচ্ছা হয়ে যাবে, আবার এই জমিন ধ্বংস করতে আল্লাহ পারবে কি পারবে না? রাসূল বলেন এত হ্যাপ ছিলাম না, থাকতাম না, থাকবো না, আসলাম না, তবে আবার একদিন থাকতাম না। তবে দুনিয়াতে যতদিন থাকবা আল্লাহর খুশির দরকার আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছে তুর পাহাড়ে। তো হঠাৎ করে নবী তো প্রায় কথা বলছেন, হঠাৎ করে তাকায় দেখতেছেন একটা মানুষ তার 2টা হাত নাই, একটা মানুষ তার 2টা হাত নাই, 2টা পাও নাই, এমন একটা রোলা, এমন একটা পঙ্গু মানুষ রাস্তার মধ্যে গইরাইতে গইরাইতে হেলাইতে হেলাইতে রাস্তার মধ্যে লম্বা হয়ে পড়ে গেছে। নবী মূসা কালিমুল্লাহ যাইতেছে, এই মানুষের দিকে বলতেছেন কি রে বাবা, তোর হাতও নাই, পাও নাই, রাস্তার মধ্যে ফেরা রইলে কারণটা কি? বলতেছে হুজুর আপনার সঙ্গে একটা কথা বলার জন্য। বলে কি কথা? বলে আমি যে আল্লাহ যে আমারে বানাইলো, হাতও দিল না, পাও দিল না, আমার কোনো কিছু আমি করতে পারি না। রাতের বেলা ঘুমাইতাম, যে বালিশটা যে ঠিক করবো, এই বালিশটা ঠিক করতে গেলেও আমার আম্মার সাহায্যের দরকার হয়। আমি পেশাব পায়খানা বাথরুমে অজু গোসল করতে গেলেও আমার আম্মার দরকার হয়, একজন না একজনের সহযোগিতার দরকার হয়, কারণ আমার 2টা পাও নাই, আমার 2টা হাতও নাই। আমি দুনিয়াতে কিসের জন্য আল্লাহ সৃষ্টি করলো? এই পর্যন্ত 1 টাকা ইনকামও করতে পারলাম না, ওদিক দিয়ে মা বুড়া
বুড়া হইতেছে, বাবা বুড়া হইতেছে, এরা বৃদ্ধ হইতেছে, আমারও বয়স বাড়তেছে, 1 টাকা ইনকাম করতে পারলাম না, দুনিয়ার কোনো কাজেই তো আমি আসলাম না, কোনো কাজে আমি লাগলাম না। আল্লাহরে আপনি আজকে জিগাইবেন, আল্লাহ বিনা কারণে কেন আমারে সৃষ্টি করছে, বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী গেছে আল্লাহর সঙ্গে কথা শেষ, আসার সময় বলতেছেন আল্লাহ বলে কি, বলে আর একটা কথা, বলে কি কথা, ওই যে রাস্তার মধ্যে পইড়া রয়েছে এক পাগলা, পাগলার 2টা হাতও নাই, 2টা পাও নাই। এই পাগলা জানতে চাইছে পাগলারে তুমি কেড়ে বানাইছো, কেন সৃষ্টি করছো? আল্লাহ বলে মুসা রে, পাগলারে তো আমি বিনা কারণে সৃষ্টি করি নাই, কোন কারণে সৃষ্টি করছেন পাগলা জানতে চাইতেছে। বলে পাগলারে জানাইয়া দিও, আমি আল্লাহ যে জান্নাত তৈরি করছি, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করছি, ওই জাহান্নামের ভিতরে আমি আল্লাহ একটা ছিদ্র রাখছি। কয়টা ছিদ্রি? একটা ছিদ্র রাখছি। ওই ছিদ্রটারে আমার বান্দাটারে দিয়া, যার হাত নাই, যার পাও নাই, তারে দিয়ে আমি জাহান্নামের ছিদ্রটা বন্ধ করব, তুমি আমার বান্দারে জানাইয়া দিও। মুসা নবী মাথাটা নিচু দিয়া, মনটা খারাপ করে আস্তে করে যখন নামতে শুরু করলো, পাগলার সামনে পড়ে গেল। পাগলা ডাক দিয়ে বলে, হুজুর আমি যে বলছিলাম আমার ব্যাপারটা কি আল্লাহর কাছে বলছিলেন? হুজুর বলে, বলছিলাম, তবে তোমার শোনার দরকার নাই। বলে, বলেন কি? এতদিন ধরে যে কথা শোনার জন্য অপেক্ষা করতেছি, আজকে আপনার উত্তর পাইছেন, না দিয়া যাবেন, এতই সোজা। নবী বলে, শোনার চেয়ে তোমার না শোনা ভালো হবে, কারণ শুনলে তুমি ঠিক থাকতে পারবে। পাগলা কইতেছে, যে মনই হোক, আল্লাহ যেটাই কইছে, ভালো কইছে মন্দ কইছে, একটা কইছে তো আমারে জানাইয়া যান। নবী কো, না তোমার শুনাইতাম না, কারে শুনলে তুমি হাত ফিল করে মরতেও পারো, ঠিক না ঠিক? হাত ফিল করে মরতেও পারে। অতি দুঃখেও মানুষ বাঁচে না, আবার অতি আনন্দেও মানুষ বাঁচে না। বেশি কষ্ট হইলে ফাঁস লাগে, লাগে না নি? বিষ খাইল আছে না নি? আবার অতি আনন্দও কিন্তু বেশি ভালো না। একজন ব্যক্তি তার ক্ষেতগিরি সবকিছু বিক্রি করে সন্তান বিদেশ পাঠাইছে। ক্ষেতগিরি সবকিছু বিক্রি করে সন্তান যখন বিদেশ পাঠাইছে, আগের যুগে তো এখন আর বিকাশের মতন ব্যবস্থা ছিল না, ডাবের ডাব মানুষ দিয়া টাকা পাঠাইতো। তো অনেক আগের কথা, ওই ব্যক্তির সন্তান যখন 6-7 মাসের টাকা একত্রিত ভাবে জমায়া 1 বছর পরে যখন পাঠাইছে, এতগুলি বান্ডিল হইছে, একটা ব্যক্তিস মোটামুটি পড়ছে। ব্যক্তিস বইরা যখন সন্তান টাকা পাঠাইছে, এই ব্যক্তি তো টাকা পায় মোটামুটি খুশি। এখন যে বেড়াতে এত বড় বান্ডিল আর জীবনে দেখছেন না। এই ব্যক্তিসটা খুলছে, খুললা দেখতেছে এত বড় বান্ডিল দেখে বেড়া, আমার ভূতে অত টেহা, আমার ফুটে অত টেহা, যেমন কইছে খুশির আনন্দে যেমন চিৎকার দিছে, কলজা ভাইটা জায়গাতেই শেষ, বলুন আল্লাহু আকবার। অতি সুখেও আবার মানুষ ঠিকতে পারে না, ঠিক নেই? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, পাগল, আল্লাহ তোমার জন্য যেই খবরটা আমারে জানাইয়া দিল, আরে বান্দা তুমি জানার যে না জানা তোমার জন্য বড় ভালো হবে। ডাক দিয়ে বলে, আমার হাত নাই পা নাই, এই জন্য আপনি আমারে বলবেন না, আপনি যতক্ষণ যাইবেন আমি হাইটা যাইতে পারবো না, শেষরাই আপনার পিছন ছাড়বো না। মুসা কালিমুল্লাহ রে ডাক দিয়া বলে, নবী, আমার মালিক, আমার দয়াল আল্লাহ, যে আল্লাহর কাছে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে জানার জন্য এত দীর্ঘদিন অপেক্ষা করেছি। আমার আল্লাহ ভালো হোক মন্দ হোক কি আমার জন্য বলেছে, আমার আল্লাহর ওকিয়াটা, আল্লাহর কথা আপনি আমারে জানাইয়া দিয়া যান। মুসা নবী ডাক দিয়ে বলে, পাগল, আল্লাহ আমারে জানাইয়া দিল, আল্লাহ জাহান্নাম তৈরি করেছে, জাহান্নামে একটা ছিদ্রি রাখছে, তোমার মতন বান্দারে দিয়ে আল্লাহ জাহান্নামের ছিদ্রি বন্ধ করব। এবার বান্দাটা আসমানের দিকে মুখটা উঠাইয়া ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ। এই বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আমার মাওলারে ডাক দি, আমার আল্লাহ জিব্রাইল সঙ্গে সঙ্গে পাঠাইয়া ডাক দিয়া বলে, নবী, নবী, আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় খুশি। আপনি তো বান্দারে জাহান্নামের খবর দিয়া গেলেন, সংবাদ দিয়া গেলেন, এখন বান্দারে জান্নাতের সুসংবাদ দিয়া যাইতেও হবে। বলে, কারণ কি? বলে, কারণ কি? বলে, আমার আল্লাহ তারে দিয়া জাহান্নামের ছিদ্রি বন্ধ করতে চাইছিল, কিন্তু বান্দা যে আল্লাহর পথের সঙ্গে পথ মিলাইয়া নিল, আল্লাহর মতের সঙ্গে মত মিলাইয়া নিল, এই বান্দারে কত নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত করলো। যার 2টা হাত নাই সে বুঝে হাতের দাম কত দূর, যার 2টা পাও নাই সে জানে পাওয়ের কত মূল্য, কত দাম। ও নবী, ও নবী, ও নবী, আপনি জানাইয়া দিন, এই বান্দা আমার আল্লাহর সঙ্গে মর্জি মিলানোর কারণে আল্লাহ চাইছিল তারে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। পাগলা যেহেতু রাজি হইয়া গেছে, এই রাজি দিয়ে আমার আল্লাহ খুশি হইয়া গেছে, বলুন সুবহানাল্লাহ। এবার আপনি জানাইয়া দেন, আমার আল্লাহর মতের সাথে মত মিলানোর কারণে, পথের সাথে পথ মিলানোর কারণে আমার আল্লাহ বায়ার বান্দারে দিয়ে আর জাহান্নামের ছিদ্র বন্ধ করতো না, আমার আল্লাহ তারে মেহমান বানাইছে, জান্নাতের মেহমান বানাইছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জাব্বার, আমি বড় গুনাহগার বান্দা, যে তোমার
ঠিক না বে ঠিক? আমাদের গুনাহ আছে না ভাই? আরো জোরে বলেন, গুনাহ আছে না নাই? তুমি রহিম, তুমি রহমান, তুমি যে যাবার, আমি বড় গুনাহগার বান্দা আছে তোমার। আমাদের গুনাহ নাই কার কার? একটু হাত তুলে দেখান। গুনাহ ছাড়া আছে কেউ? গুনাহ ছাড়া আসেনি কেউ? নাই? আল্লাহ বলেন একমাত্র নিষ্পাপ আমি আল্লাহ, আর মৃত্যু সবার হবে, একমাত্র আল্লাহ ছাড়া সবার মৃত্যু আছে না নাই? আমি আপনাদের সামনে আয়াতে তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর মর্জি মতে, আবার একদিন যেদিন যাইবো, কার মর্জিতে যাইবো? আপনি যদি কোন আজরাইল আমার লক্ষ টাকা আছে, 2 লক্ষ টাকা নিয়ে যাও, আমারে আজকে রাখা দাও, একটা দিন সময় দাও, দিবনি? আজরাইল এমন ব্যক্তি, যেদিন আইব ঘর থেকে বাইর করলে আর ঘরে ঢুকাইব। মরণ যেদিন হইব, মশারির তরে গোসল দিব, ঘর থেকে যেদিন বাইর করব, কাপড়গুলি যেদিন খুলবো, এই কাপড়গুলি আর কোনদিন পরাইতো। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এরে আমার নবীর উম্মতের দুল, দুনিয়ার বাদশাহী আমি রাসূল চাই না। জিবরাইল বলছিল উহুদ পাহাড়ের কথা, আমি জিবরাইলকে উত্তর দিয়েছিলাম। এরপরে মায়ার নবী রহমতের নবী পেটের মধ্যে 7 দিন পর্যন্ত পাথর দিল। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, নবীর উম্মতের দুল, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ধরাধাম থেকে বিদায় নিয়ে চলে যাবে, রহমতের নবীর ঘরে চুলায় আগুন জ্বালানোর মধ্যে কেরোসিন তেলও ছিল না। আয়েশা সিদ্দিকা বলে, লাগাতার 3টা মাস এমন গেল, 7 দিন গেল, 3 মাস পর্যন্ত আমরা চুলায় আগুন ধরাইতে পারি না। মায়ার নবীর এমন কিছু দিন গেল, 7 দিন পর্যন্ত রাসূলের পেটে পাথর ছিল। এরপরে আমার মায়ার নবী আল্লাহ বলে না, আখিরাতকে বলে নাই রে নবীর উম্মতের দল। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহ তোমারে সৃষ্টি করছে, একদিন আবার আল্লাহর মর্জি মতে নিয়েও যাবে। যিনি নিব তার নাম কুদ্দুস নাকি আজরাইল? তার নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আজরাইল কেমন ব্যক্তি তোমরা জানো নি? আমি রহমতের নবীর সম্মান দেওয়ার জন্য আল্লাহ আমার জন্য বুরাক ফাটাইয়া দিল, আমার জন্য আল্লাহ জিবরাইল ফাটাইছি। জিবরাইলের মাধ্যমে সম্মানের পরে সম্মান দিয়া রফা'না লাকা যিকরাক দেওয়ার জন্য, রাসূলের সম্মান আল্লাহ বুলন্দ থেকে বুলন্দ করার জন্য আমার আল্লাহ রফরফ দিয়ে মেরাজ করাইয়াও দিল। আমার জন্য আমার আল্লাহ তাআলার আরশ আজিম অপেক্ষা করলো। আল্লাহ পাকের হাবিব বলে, আমার পিছনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী আর রাসূলেরা সবাই আমার উপরে একটা করলো, নামাজ পড়লো। কিন্তু আমার যখন চতুর্থ আসমানে গিয়া যখন আমি আজরাইলের সঙ্গে দেখা হয়ে গেল, সিদরাতুল মুনতাহার উপরে আজরাইলের হাসুর, হযরতে আজরাইলকে আমি নবী রাহমাতাল লিল আলামিন সালাম দিই। আজরাইল আমার সালামের জবাব দিল না, সালামের জবাব দেই নাই। উপর থেকে আল্লাহ জবাব পাঠাইলো, ও আজরাইল, কে তোমারে সালাম দিছো তুমি জানো নি? আজরাইল ডাক দিয়া বলে, কে সালাম দিল? জিবরাইল বলেন, তিনি হইলেন দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন। আজরাইল এবার আল্লাহর হুকুম পাওয়ার পরে রহমতের নবীকে বলে, ওয়া আলাইকুমুস সালাম। ডাক দিয়া বলে, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আপনি আমার বেয়াদবি গুস্তাখি ক্ষমা করবেন। কারণ হইল আমি আজরাইল এত ব্যস্ত ইন্ডিয়াতে 10 জন একসঙ্গে মরবে, পাকিস্তানে মরবে, বাংলাদেশে মরবে, সৌদি আরবে মরতেছি। মানুষ থেকে শুরু করে পশু পঙ্খির সব দায়িত্ব আমার, আর আমি এত ব্যস্ত হয়েছি আজও পর্যন্ত কারো সালামের জবাব দিব এই সময়টুকু আমার হাতে নাই। আমার চতুর্দিকে ডাকতেছে, চতুর্দিকে আমাকে দৌড়াইতে হইতেছে। ও নবী, আপনি তো দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন, আপনার সালামের জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ নেদা পাঠাইছে। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মুদির পারের তরে, তুমি নিদানে তদানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলি, আজরাইল কাউরে কি আর করে না, কাউরে ফলো করে না। আজরাইল কাউকে বই করে না, কাউকে ডরাই না। লক্ষ টাকা দিলেও 1 মিনিট সময় আজরাইল থেকে তুমি যতই চেষ্টা করে নিতে পারবা না। এই আজরাইল আইসা যেদিন তোর দরজায় হাজির হবে, গোটা দুনিয়াটা দিয়ে দিলেও কোনো কাম হবে না, কোনো
কোনো কাজ হবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিবরাইল যাও যাও জমিন থেকে আমি আল্লাহর জন্য মাটি নিয়ে আসো। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আবারো আমি খলিফা পাঠাইবো, মানুষ আমি দুনিয়াতে প্রেরণ করব। সমস্ত ফেরেশতারা তারা আমাদের বিরুদ্ধে জবাব দিয়া বলছিল, আল্লাহ এই জিন জাতি আপনি হাজার হাজার 2000 বছর জিন জাতি 2000 বছর পূর্বে জিন জাতি তৈরি করলেন, এই জিনেরা তাদের নবীরে কাইট্টা মাইরা বালুর সঙ্গে মিশাইয়া দিল, তাদের নবীর উপরে কত আক্রমণের পরে আক্রমণ অত্যাচার করেছেন, নবীদের সঙ্গে বেয়াদবি করেছেন, নবীদের রক্তে তাদের গোসল করাইয়াও দিল। ও আল্লাহ এমন জাতি আবার তৈরি করতে চান। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানোনি। জানে আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, জিব্রাইল চলে যাও। জিব্রাইল যখন দুনিয়া থেকে মাটি নিতে আসলো, মিকাইল যখন মাটি নিতে আসলো, ইসরাফিল যখন মাটি নিতে আসলো, জমিন একটা ডাক দিয়া বলে, জিব্রাইল ইসরাফিল মিকাইল তোমরা কিসের জন্য এই জমিনে আগমন করেছেন? তিনজনই একই জবাব দিল, আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহ আবার আদম সৃষ্টি করবে তাদের সঙ্গে প্রেমের খেলা খেলার জন্য। ডাক দিয়া বলে, সম্ভব না, আল্লাহর কসম দিলাম এই মানুষ তোমরা যদি আবার মাটি নিয়ে মানুষ তৈরি করো, আল্লাহ জমিনের মধ্যে তারা যদি আসে, তারা ফিতনা ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে, আমার অংশ মাটি নিয়ে আল্লাহ মানুষ বানাইবো, এই মানুষগুলি শয়তানের দুকায় যদি জাহান্নামে চলে, আমি জমিন বরদাস্ত করতে পারতাম না। আজরাইলকে আল্লাহ শেষের বেলা পাঠাইয়া বলে, আজরাইল যাও যাও। আজরাইল যখন দুনিয়াতে আগমন করেছে, মায়ার নবী রহমতের নবী ডাক দিয়া বলে, উম্মতের দল, জমিন তারে মানা দিল, দুহাই দিল, কসম কাটলো। আজরাইল ডাক দিয়া বলে, হে জমিন, তিনজন ফেরেশতাকে তুমি অবাধ্য করতে শিখাইলি, আল্লাহর হুকুম থেকে বঞ্চিত করলি। তুই যার কসম খাইলে আমি তার ইবাদত করতেছি, তার হুকুম পালন করতেছি। তুমি যার কসম খাইয়া নিষেধ করলা, তার হুকুমের জন্য আমি আগমন করছি। আমার যতই বাধা দেও কোনো কাম হইবনি। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। পারবেন না? সইতে পারবেন? মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাইবো? আজরাইল ডাক দিয়া বলে, না না, সম্ভব হবে না। একটা টাকা মারছে, 40 মন মাটি উঠাইয়া নিল। জমিন তখন চিৎকারের আওয়াজ আর কান্নার আওয়াজ, হাই হাই আমার অংশ নিয়ে আবার মানুষ তৈরি করবে, এই মানুষগুলি জাহান্নামে চলিয়াও যাবে। আল্লাহর কাছে যখন নিয়াও দিল, আল্লাহ দেখলো তিন ফেরেশতার থেকে আজরাইল ফেরেশতার সাহস কম না বেশি? বেশি না? আল্লাহ বলেন, তোমার যখন সাহস একটু বেশি আছে, এই দায়িত্ব তোমার ছাড়া আর কাউরে দেওয়ান যাইতো? আর কেউরে দেওয়ান যাইতো না। আল্লাহ তাআলা আজরাইলকে ক্ষমতা দান করলো মানুষের জীবন কবজ করার জন্য, জান কবজ করার জন্য। আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী আর রাসূল। নবীদের মতন ভালো মানুষ মুমিন আর কেউ নাই। নবীদের জিন্দেগিতে গুনাহ নাই, নিষ্পাপ মাসুম। এরপরেও তারা মৃত্যুর পেয়ালা, মৃত্যুর যে স্বাদ তারা গ্রহণ করেছেন। আল্লাহ বলেন, তোমরাও কেউ বাঁচতে পারবি না। কেমন কষ্ট মৃত্যুর যন্ত্রণা। আদম নবী আল্লাহর সঙ্গে, আল্লাহ বলেছিল তোমার হায়াত হবে 1000 বছর। দাউদ নবীর হায়াত কম ছিল বিদায় আল্লাহ তাআলার নবী আদম নবী দাউদের তার হায়াত থেকে 60 হায়াত দান করেছিল। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হিসাবে 940 বছর বাঁচার কথাও ছিল, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 940 বছর আদমের সামনে হাজির, হযরত আদম আজরাইলের দেইখা তো বেহুশ হয়ে গেল। ডাক দিয়া বলে, তুমি কি? আজরাইল ডাক দিয়া বলে, আমি হইলাম মানুষের জুম। আমি যার কাছে আসি, আমি সন্তান রেখে মা নিয়ে যাই, মায়ের সামনে সন্তান নিয়ে যাই, সন্তানের সামনে মা নিয়ে যাই। আপনি আমার ব্যাপারে ভালোই জানেন আমি আজরাইল। নবী তখন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল, মাথা উনার আউলা জাউলা লাইগা গেল। কারণটা কি? বলে, আপনারা বলছিলেন 940 বছর পরে আপনার ইন্তিকাল হবে। বলে, না না, 1000 বছর পরে আমার হায়াত শেষ হওয়ার কথাও ছিল। আজরাইল রে দেখাই নবী এলোমেলো হয়ে গেল। নবীর যেন মাথাটা একটু এলোমেলো কেমন হয়ে গেল আজরাইলের চেহারা দেখিয়া। আজরাইল বড় ভয়ঙ্কর জিনিস। আমার মায়ার নবী রহমতের নবী রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আজরাইল বাবা আদম দেও কিন্তু ছাড়েন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম তার এমপি মন্ত্রী, তার রাজা প্রজাদেরকে নিয়ে কথা বলতে শুরু করলো। হঠাৎ করে আজরাইল তার মজলিসের মধ্যে যখন প্রবেশ করলো, আজরাইল ডাক দিয়া বলেন, নবী আল্লাহর পক্ষে সালাম, আমি আজরাইলের পক্ষ থেকে আপনাকেও সালাম। সুলাইমান নবী আজরাইল রে চিনতে পাইরা ডাক দিয়া বলে, ওরে মালাকুল মাউত, এই আজরাইল কিসের জন্য আসলি, কেন আসলি? আজরাইল ডাক দিয়া বলে, নবী এই যে আপনার ডান পাশে আপনার মন্ত্রী হাজির, আজকে আপনার মন্ত্রীর হায়াত
ফুরাইয়া গেল, আজকে আপনার মন্ত্রীর রিজিক ফুরাইয়া গেল, আপনার মন্ত্রী আজকে 1 ঘন্টার ভিতরে ইন্তিকাল করতে হবে, কিন্তু তার ইন্তিকালের জায়গা হইল কিতাবের মধ্যে পাওয়া যায় হিন্দুস্তানে অথবা চীন দেশে তার মৃত্যুর জায়গা লেখাও ছিল। সুলাইমান নবী ডাক দিয়া বলে, বলো কি হিন্দুস্তানে অথবা চীন দেশে যাইতে 3-4 ঘন্টা অনেক একদিনের সময়ের ব্যাপার হবে, অনেক লম্বা সময়ের ভিতরে তুমি অল্প অল্প সময়ে কেমনে জান কান্দান করবি? আজরাইল ডাক দিয়া বলে, নবী আপনি তাদেরকে মজলিস করুন, আমি একটু পরে আপনার সামনে আগমন করব। নবী যখন একটু মজলিস শেষ করলো, মন্ত্রী ডাক দিয়া বলে, নবী কে আপনার কাছে আগমন করলো? আপনি তার সঙ্গে কথা বললেন, আমরা তো সবকিছু বুঝতে পারলাম না। ডাক দিয়া বলেন, যিনি আসছিল তিনি হইলেন মালাকুল মউত আজরাইল। বলে, তাইলে আজরাইল কেন আসলো, কিসের জন্য আসছিল? বলে, আমার ডান পাশে যিনি মন্ত্রী বসা আমার সামনে হাজির, ওই মন্ত্রী অল্প সময়ের ভিতরে ইন্তিকাল ফরমাইবি। মন্ত্রী চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। ডাক দিয়া বলে, নবী আপনি বলেন কি, এত দূরে আমার মৃত্যু, আমি এখনো এই জায়গায় বসে আছি, কেমনে এত দূরে যাইবো আর কেমনে আমার মৃত্যু হবে? ডাক দিয়া বলে, আপনি আর দেরি করবেন না, দেরি করতে পারবেন না। সঙ্গে সঙ্গে বাতাসে আল্লাহর নবী হুকুম দিল সুলাইমান নবী। সুলাইমান নবী বাতাসে ডাক দিয়া বলে, হে রে বাতাস, আমার মন্ত্রীরে তুমি তার মরণের জায়গায় পৌঁছায়া দাও। যেই মাত্র মরণের জায়গায় বান্দা হাজির, একটু পরে আজরাইল সামনে হাজির। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল ওই জায়গায় যাইতে যাইতে বাতাসে অনুমোদন দিয়া মন্ত্রীরে ওই জায়গার মধ্যে ফাটাইয়াও দিল। একটু পরে আবার আজরাইল নবীর সামনে হাজির। ডাক দিয়া বলে, আজরাইল তুমি না আমার মন্ত্রীর জান কবজ করবে? বলে, নবী কাম সাইরা ফালাইছি, কাম কইরা লাইছি। বলে, আমি তো একটু সময় হইলো আমার মন্ত্রীর আসল জায়গায় তার স্থানে পাঠাইলাম, এই অল্প সময়ের ভিতরে তুমি কেমনে জান কান্দান করলি? ডাক দিয়া বলে, আমার আইতেও সময় লাগে না, যাইতেও সময় লাগে না, একটা বাড়ি দিলে আমি পৃথিবীর যে প্রান্তে ইচ্ছা করি না কেন, যে কোনো প্রান্তে আমি যাইতে পারি কি পারে না। এরপরে তাকাইয়া দেখি বিশাল ফেরেশতার বাহিনীর হাতে আগুনের তরবারি, আমারে ফিটাইতে ফিটাইতে বুক পর্যন্ত যখন হাজির করিয়া দিল, গলার দূর পর্যন্ত যখন ফিটার যন্ত্রণা সহ্য না করতে পেরে হাজির হইল, ছট করিয়াই আজরাইল আমার রুহুটাকে ফট করিয়াও ধরলো। আজরাইল রুহুটাকে ধরিয়া যখন উপরের দিকে নিয়ে যাইতে শুরু করলো, বিশাল বড় কাহিনী ডাক দিয়ে বলে, অবশেষটা কি হইল? বলে, অবশেষটা হইল আমারে যখন আমার স্বজনেরা, আমার বাহিনীরা কবরের মধ্যে যখন আমারে শোয়াইয়াও দিল, মুনকার নাকির 2 জন ফেরেশতা আমার কবরের ভিতরে প্রবেশ করলো। পাপিষ্ঠ বান্দা বলো তোমার রবকে? আমি ডাক দিয়া বললাম, তোমরাই আমার রব, তোমরাই আমার সব। পাপিষ্ঠ এই জন্য আমি যখন বললাম তোমরাই রব, তোমরাই সব, মুনকার নাকির ফেরেশতারা আমার এমন জোরে আঘাত শুরু করলো। আঘাতের পরে আঘাত করে আবার বলে, বল তোর দিনের নাম কি, তোর ধর্মের নাম কি? আমি বললাম, দিন ধর্ম কিছুই বুঝি না, দুনিয়াতে মূর্তি পূজা করছি, আল্লাহরে মানি নাই, আল্লাহরে বুঝি নাই, এই জন্য আজকে দুনিয়াতে তোমরাই আমার সব, তোমরাই দিন, তোমরাই ধর্ম। 3 নম্বর প্রশ্ন, তোমার রসুলকে বলো কার দিন অনুসরণ করতে? আমি বইয়ের কারণে বলতে শুরু করেছি তোমরাই আমার নবী। ওরে মুনকার নাকির ফেরেশতা, তোরাই নবী, তোরাই রাসূল। এই মাত্র যেই মাত্র আমি বলতে শুরু করেছি, তারা আমার এমন জোরে আঘাতের পরে আঘাত করেছে। একটু পরে আল্লাহ হুকুম দিয়া বলে, জমজমার রুহুটারে জাহান্নামে ফালাইয়া দাও। জাহান্নামের দিকে যখন আমারে নিতে শুরু করেছেন, আমি তাকাইয়া দেখতেছি আমার শরীরটার মধ্যে অনেক ফেরেশতারা ধরি আমার পশমগুলি, আমার চামড়াগুলি টান্না কইল্লা ফালাইলো, আমার উলঙ্গ করিয়া চামড়াগুলি সিরিয়া সিরিয়া জাহান্নামের দিকে ছেঁচড়াইয়া যখন নিতে শুরু করলো, আর আমি কান্না করে বলি, মালিক একবার সুযোগ দাও, একবার সুযোগ দাও, এবার গেলে ইবাদত ছাড়া থাকবো না, এবার যদি একটু সুযোগ দিবেন আমি আপনার নামাজ পড়বো, হজ যাকাত যা আছে সবকিছুই করবো। ফেরেশতা ডাক দিয়ে বলে, আর সময় পাইবি না, সময় পাইবি না, যতদিন দুনিয়াতে ছিলি ততদিন কেন করলি না? 1000 বছর পরে আমি জাহান্নামের ফেরেশতারে ডাক দিয়া বলি, আমার বড় পিপাসা লাগছে, আমারে পানি দিও, আমার জন্য খাদ্য কি আছে জলদি করে খাবার দাও, কলিজা ফাইটটা যাইতেছে। ফেরেশতারা 1000 বছর পরে আমারে জাক্কুম গাছের গোড়ায় হাজির, যেই গাছটার কাটা যুক্ত ফল না আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিল, এই গাছের কাটা দিয়ে আমার জিহ্বা টুট সবগুলো কাটটা তছনছ হয়েও গেল। এরপরে আমি 1000 বছর পরে বললাম, কলিজা আগুনে থাকতে থাকতে আর মানাই না, আমারে জলদি করে পানি দাও, পানি দাও, পানি পানি করে কান্নার আওয়াজ। জমজমা ডাক দিয়া বলে, আমারে নিয়ে যাওয়া হইল একটা কূপের পারে, ওইখান থেকে জাহান্নামের গরম পানি, মুনাফিক কাফেরদের রক্ত মাংস মলমূত্র গুলি গরম করিয়া আমার সামনে পেয়ালা দিয়া জোর জবরদস্তি করে খাওয়াইতে চেষ্টা করলে, আমি বললাম আমি এই গন্ধযুক্ত মলমূত্র খাইতাম না, জাহান্নামীদের পেশাব পায়খানা রক্ত মাখা পানি খাইতাম না। ফেরেশতারা ধরিয়া জোর জবরদস্ত করে আমার গলার ভিতর ঢুকায়া দি, আর সঙ্গে সঙ্গে আমার নারী বুড়ি কলিজা দিল কলিজা গুলি সবগুলি পেশাবার পায়খানার রাস্তা দিয়া ছুটতে শুরু করেছে। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে
চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। গজল ভালো লাগেনি? নারে তাকবীর